দুদিনের রাশিয়া সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে রাশিয়ার সাথে বন্ধুত্ব, অন্যদিকে আমেরিকার সাথে ঘনিষ্ঠতা, দুই মিলিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছে মোদীর দল বিজেপি। তবে দুই প্রতিদ্বন্দ্বী দেশের সাথে সম্পর্ক রাখতে গিয়ে ভারত হয়ে গেছে দুই নৌকায় পা দিয়ে চলা মানুষ। ভারত রাশিয়ার সম্পর্ক নিয়েও কম জল খোলা হয়নি। এমনকি মোদীর এই রাশিয়া সফরকেও ভালোভাবে দেখেনি যুক্তরাষ্ট্র। কিন্তু তা সত্ত্বেও মোদীর কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছে রাশিয়ার প্রতি তার ভালোবাসা এবং দুই পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যয়। গত মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখার সময় তার মুখে উঠে এলো ভারত রাশিয়া দোস্তির প্রসঙ্গ। এই ভাষণে মোদী বলেন, রাশিয়ায় শীতকালে যতই তাপমাত্রা মাইনাসে নেমে যাক, ভারত রাশিয়া দোস্তি সবসময় প্লাসে থাকে। তা সবসময় উষ্ণতায় ভরপুর। পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর এই সম্পর্ক প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, রাশিয়া শব্দটা শুনলেই প্রথম যে কথাটা মনে পড়ে তা হলো প্রত্যেক ভারতীয়র সুখ দুঃখের সাথী। এমনকি রাশিয়া ভারতের বন্ধুত্বের কথা বলার সময় সারপে লাল টোপিরোসি ফিরভি দিল হ্যায় হিন্দুস্তানি গানটিও উল্লেখ করেন তিনি। সেই সাথে নবগঠিত তৃতীয় মোদী সরকার প্রসঙ্গ তুলে মোদী মনে করিয়ে দেন যে দীর্ঘ ৬০ বছর পরে ভারতের ইতিহাসে পরপর ৩ বার কেন্দ্রে একই সরকার নির্বাচিত হয়েছে। তাকে বলতে শোনা যায়, ২০১৪ সালের আগে হতাশার গভীরতায় ডুবেছিলাম আমরা। আজ দেশ আত্মনির্ভর এবং এটাই ভারতের শ্রেষ্ঠ সম্পদ। টি-20 বিশ্বকাপে ভারতের জয় নিয়েও মন্তব্য করেন মোদী। তার কথায়, আপনারা সকলেই নিশ্চয়ই টি-20 বিশ্বকাপ জয় উদযাপন করেছেন। সকলেই নিশ্চয়ই গর্বিত। আজকের ভারতীয় তরুণরা শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যায়। গত সোমবার মস্কো পৌঁছাতেই রাজকীয় অভ্যর্থনা পান মোদী। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্তরভ। তিনি প্রধানমন্ত্রীকে হোটেল পর্যন্ত পৌঁছে দেন। পরে রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনে নৈশভোজ সারেন মোদী। পুতিনের সাথে তার দেখা হওয়া মাত্রই দুজনকে জড়িয়ে ধরেন। হাসি মুখে করমর্দন করেই চলে যান নৈশভোজে। রাশিয়া সফর শেষ করে অস্ট্রিয়া উড়ে যান মোদী।